প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন জেনে অত্যন্ত খুশি হলাম, আনন্দিত হলাম। এই বাতুলি গ্রাম, আমার বাড়ি হলো করটিয়াপাড়া, আপনাদের পাশে, কিন্তু মানুষ জানে আমার বাড়ি বাতুলি, তাই জানে না? এই গ্রামে আমাদের একজন পীর মাশায়েখ আউলিয়া শায়িত আছেন। তার উরস, বাৎসরিক উরস বিগত কয়েক বছর হয় নাই। আমরা দুঃখ প্রকাশ করি, যাদের কারণে, যে কারণে হয় নাই তাদেরকে ধিক্কাও জানাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই উরস মাহফিল বাৎসরিকভাবে নিয়মিত পালিত হবে। কোনো বাধা বিপত্তি আমরা মানব না ইনশাল্লাহ। কারণ গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গান। আজকের এই বাৎসরিক উরুস মাহফিল উপলক্ষে আমরা বাউল গান শুনব, এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। এই বাউল গানকে নিয়ে যারা রাজনীতি করেন তারা একটু বুঝে সুঝে রাজনীতি করেন। বাউলরা গান গায়, তারা হাদিস কোরআন থেকে কথা বলে, তাই বলে না? তাদেরকে নিয়ে কেন এত রাজনীতি? এত রাজনীতির জায়গায় তো রাজপথ আছে, রাজনীতি রাজপথে করেন। তারা যদি হাদিস কোরআনের বাইরে কোনো কথা বলে তাহলে আপনারা বলতে পারেন। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা গান শুনতে আসছেন। আমি আপনাদের কাছে একটি আবেদন করতে চাই, আপনারা সুশৃঙ্খলভাবে, আপনারা বাসাইল উপজেলার মানুষ, দুইটা গুণী শিল্পী আছে, তাদেরকে বুঝিয়ে দিবেন যে আপনারা অত্যন্ত ভদ্র, শান্ত এবং সুন্দরভাবে তাদেরকে গান পরিবেশন করার জন্য সুযোগ করে দিবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি আমাদের রমজান চেয়ারম্যান এবং আমাদের সাধারণ সম্পাদক সাহেব ইতিমধ্যেই বলে গেছেন, এইখানে যে আজকের এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর, এইখানে মাটি ভরাট অনেক বড় বড় এমপি এবং অনেক বড় বড় দানবীররাও বলে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাল্লাহ আমরা আপনারা দোয়া করবেন। আহমেদ আজম খানকে আপনারা ভোট দিয়েছেন, আমরা অবশ্যই আপনাদের উন্নয়নমূলক কাজে প্রতিনিয়ত আপনাদেরকে সহযোগিতা করব। এই কথা বলে পরিশেষে আপনারা সুন্দরভাবে গান শুনেন এবং গান শোনার পরিবেশ করে দিবেন, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।